ওটাই হেভি সাইজের মাছ। যা লাগছে না, জায়গাটা সলিড। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুপ্রভাত জানাই। আজকে ব্লগ ভিডিওটা এখানেই শুরু করছি, তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। সকালবেলা যখন উঠেই দেখি মুষলধারা বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে দেখো, সোনাইয়ের বাবা এখন প্রায় 11টা বাজে, এক্ষুনি বাজার বেরিয়েছে। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, তো একটা জায়গায় যাওয়ার কথা আছে, কারণ আমাদের একটা কাজ আছে, মানে জরুরি কাজ আছে, সেটা না করলেই নয়। তো কালকে বিকালে যাবো বলেছিলাম, তো বিকালে তো তোমাদের সবকিছু দেখাবো বলেছিলাম। পরশুদিন রাতের ঘুমটা এতটাই অলসতা খেয়েই পুরো পালঙ্কে লটকে পড়েছি। তো চলো, যদি বৃষ্টি কমে সোনার বাবা বাজার থেকে আসুক, সেই সব জিনিসপত্র নিয়ে চলে যাব। তো আসুক, এখন বর্তমান বৃষ্টিটা কতদূর দেখি, সবকিছু দেখাবো আমাদের ব্লগে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, চলো। সোনাইর বাবা বাজার থেকে ফ্রেশ আমুদি মাছ নিয়ে এসছে আর পাংখা মাছ নিয়ে এসছে। একদম ফ্রেশ আমুদি মাছটা আর পাংখা মাছটা। এই যে পাংখা মাছটাও বড়, এই যে। আর এই যে আমুদি মাছের মাথাগুলো নিয়েছি, পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে ভাজা করবো আজকে। তো আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে 3টি পদ রান্না করবো: আমুদি মাছের মাথা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে ভাজা, আমুদি মাছের সর্ষে ঝাল, তার সাথে থাকবে গন্ধরাজ লেবু দিয়ে পাংখা মাছের টক। তো চলো, দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এই যে আজকে একটা নতুন কড়াই বের করেছি, তো এই যে দেখা যাক মাছটা ভাজা হয় কিনা ঠিকঠাক ভাবে। তো চলো, এই পাশের কড়াইটা আমুদি মাছগুলো ভেজে নেবো সর্ষে ঝালের জন্য। টাটকা, আমি যখন বানিয়েছিলাম পুরো টাটকা। আমুদি মাছগুলো ফ্রেশ বলে কত সুন্দর উল্টানো পাল্টানো যাচ্ছে, দেখো তোমরা। এখানে এই যে পানিয়াছিয়া মাছ, আমাদের এখানে পাংখা মাছও বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। এই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অল্পের পাঁচটেক জন্য। মাছ, হ্যাঁ। সর্ষে ঝালের জন্য আমুদি মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আমুদি মাছের মাথাগুলো এরকম সর্ষে বাটা, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ দিয়ে কাদের বাড়িতে এরকম ভেজে খাও, কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার দিব কেটে রাখা পেঁয়াজ, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা চেরা। এবার দিব হলুদ গুঁড়ো, তারপর দিব লঙ্কার গুঁড়ো। লবণটা তো মাখানোই ছিল মাথাতে, তো এবার অল্প আছে, এবার নাড়াচাড়া করবো। এরকম তোমরা আমুদি মাছের মাথা ভেজে রান্না করবে, হেভি লাগে। কালারটাও কত সুন্দর এসছে, দেখেছো? এবার অ্যাড করবো সর্ষের বাটা, অল্প একটু, দিতেও পারে নাও দিতে পারে, আর একটু জল দিব। ও, স্মেলটা যা বেরোচ্ছে না, বলার নেই আর। এবার করে নিব আমুদি মাছের সর্ষে ঝাল। তো তার জন্য মিথি ছাড়া ফোড়ন আর গোটা জিরে ফোড়ন এখানে ব্যবহার করছি। পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা সুন্দরভাবে তেলে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোটা অ্যাড করব। কাঁচা লঙ্কা চিরা অ্যাড করবো। সর্ষে ঝালের জন্য মশলাটা কতগুলো কালারটা হয়েছে দেখো। এবার দিব সর্ষে বাটার জল, তারপর দিব সর্ষের বাটা। এই যে সুন্দরভাবে 2 মিনিট ফুটে গেলে তারপর ভেজে রাখা আমুদি মাছগুলো অ্যাড করবো। সর্ষে ঝালের জুসটা সুন্দরভাবে ফুটে গেছে, ভেজে রাখা আমুদি মাছগুলো এবার অ্যাড করবো। এই যে আমুদি মাছের সর্ষে ঝালের কালারটা এসছে দেখো, প্রেমি কালার এসছে, উফ, হেভি লাগবে গরম ভাতের সঙ্গে খেতে না। গায়ে মাখা মাখা জুস। এবার করে নিব পাংখা মাছের গন্ধরাজ লেবু দিয়ে টক। তো তার জন্য মিথি ছাড়া ফোড়নটা ব্যবহার করছি এখানে। এবার দিব জল, তারপর অ্যাড করবো লবণ পরিমাণ মতো। এই যে রান্না করতে করতে সোনাই চলে এসছে, এই যে দেখো, এই যে টকটা সুন্দরভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা পাংখা মাছগুলো অ্যাড করব। এবার টকে অ্যাড করব সর্ষের বাটা। ক্যারামিল। এবার অ্যাড করব 2-3টা কাঁচা লঙ্কা চেরা। গন্ধরাজ লেবুটা সুন্দরভাবে কেটে এই যে রসটা বের করে নিয়েছি। এবার অ্যাড করব গন্ধরাজ লেবুর রস। পাংখা মাছের গন্ধরাজ লেবুর টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কালারটা দেখেছো, সেই কালার এসছে, সেই। জি। শুভ দুপুর বন্ধুরা, রান্না বান্না করে খাওয়ার টেবিলে চলে এসেছি। তো আজকে দুপুরে কি কি মেনু আছে একবার দেখে নাও। আমুদি মাছের মাথার ভাজা, তারপর আছে আমুদি মাছের সর্ষে ঝাল, লাস্ট আইটেম আছে পাংখা মাছের গন্ধরাজ লেবু সর্ষে বাটা দিয়ে টক। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে বিকালে। তো চলো। তো শুভ বিকাল বন্ধুরা, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো এক্ষুনি শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে যাই, সেখান থেকে একটা ভালো জায়গায় যাব, তোমাদের দিল খুশ হয়ে যাবে। তো কোন জায়গায় যাব দেখতে পাবে সবই। তো যাই, এখন রেডি সেডি হয়ে পড়েছি। কচর মা কত যাবে না, তারা আছে। তো আমি একাই যাব শ্বশুর বাড়িতে, যাই কি হচ্ছে না হচ্ছে তো দেখতে পাবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট অব্দি দেখতে থাকো। তো চলো বন্ধুরা, পৌঁছে গেছি শ্বশুর বাড়িতে, চলো সেদিকে যাওয়া যাক। শ্বশুর মশাই গেছে, রোপণ করছে। শ্বশুর মশাই শাশুড়ি দুজন রোপণ করছে। বৃষ্টি হয়েছে মানে কাদা, সকাল থেকে বৃষ্টি হয়নি মনে হয় এদিকে।
এখানে যে বড় শোল একটা আছে। এই যে পৌঁছে গেছি পুকুর ঘাটের কাছে বন্ধুরা। তো চলো শ্বশুর শাশুড়িকে ডাকা যাক, এদিকে গেছে। এখানে একটা বড় শোল আছে, বড় শোল। এর ভেতর দিয়ে রাস্তা করেছে এবার। এই যে এখানে তো আগের বার ধরা হয়েছিল মাছ, তোমরা তো দেখেছো ব্লগে, মধুমিতা সন্দীপ ব্লগসে আছে ইউটিউবে। বাজে এখন 5টা 20। তো শ্বশুর শাশুড়িকে ডাকি চলো। আর শাশুড়ি মা সেখানে, এই যে এখানে রোপণ করছে, চলো। রোপণ চলছে, এই যে শ্বশুর শাশুড়ি দুজন আর ছোট কাকু। আইসা, এই যে রোপণ করা হচ্ছে, ছোট কাকু এখানে, মা বাবা। রোপণটা করা হয়েছে, কত সুন্দর লাগছে, এই যে দেখো, হেভি লাগছে, হেভি। তো মাঠে টাঠে পুরো সব জলে ভর্তি এখানে। তোমরা তো আগে তো দেখেছো সব ব্লগে। তো আজকে যাবো একটা জায়গাতে, বাবা আসুক তারপর যাই ওখানে, তারপর দেখাবো। ভালো জায়গা, ভালো। এই যে বাবা চলে এসছে, রোপণ করা হচ্ছে। বাবা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি, বৃষ্টি আসছে, ওয়েদার খারাপ। তারাই মানে আমি এতক্ষণ পৌঁছে মানে মনে করতে অত আগে পৌঁছিতেই না। চলো। এই যে 3টা পেয়ারাও পারলাম খাবো বলে। তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো। এখানে তরকারি দিয়ে পাঠিয়েছে, তোমার মেয়ে তরকারি দিয়ে পাঠিয়েছে। তো বন্ধুরা পৌঁছে গেছি মেন জায়গায় যেখানে আসবো বলেছিলাম। তো আমি আর শ্বশুর মশাই পৌঁছে গেছি। তো এটা হলো বালিসাই বাকশাল। এখানে মাছের আড়ত আছে, তো দেখতে থাকো। তো চলো, ওয়েদার আর কি সলিড। তো চলো, বাবা গেছে আগে, কি ব্যাপারটা বোঝা যাক। কি গো বাবা, বাবা কি হলো? এই যে বড় সাইজের ইলিশ গুলো, এটা 1200 টাকা করে বলছে। কত মানুষ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। যে আসল জায়গায় পৌঁছে গেছি। তো নিচে মাছ বিক্রি হচ্ছে, বাবা নিচ্ছে। তো কি হয় দেখা যাক, রেট কম বেশির ব্যাপার আছে এখানে। এখানে সামনে পরিবেশটা দেখো, যা লাগছে না, জায়গাটা সলিড। জায়গাটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। জায়গাটা অসাধারণ। এই যে নিচে মাছ বিক্রি হচ্ছে, সবাই কেনাকাটা করছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা তাজপুর বাকশাল। আমার লেফট সাইডে গেছে দীঘা, আর রাইট সাইডে গেছে কলকাতা কাঁথি। তো এখানে সবাই মাছ বিক্রি করছে। তো দেখো আড়তে কি হচ্ছে না হচ্ছে। বাবা এখানে ইলিশের কি ব্যাপার, এই ইলিশ কত করে বলছে? 700 800। 700 800। তো 700 800 টাকা করে ইলিশ বলছে। তো দেখা যাক কি হয়। এই বড় সাইজের ইলিশ গুলো বলছে 1300 টাকা করে, আর সে পাশে সাইজের ইলিশ গুলো বলছে 800 টাকা করে। এখানে মাছের তো রেট খুবই বাড়া। তো কাকিমারা সব বসছে। আর এই ইলিশের সাইজ গুলো দেখো 800 900 করে বলছে সব। মুলান মুলান যে নিতে পারো। বালিসাইড দিকে যাবে বলছে বাবা। তো চলো বালিসাইড দিকে যাওয়া যাক। তো চলো। তো বন্ধুরা বালিসাই বাজারে এসেছি। তো কি মাছ পাই দেখা যাক। এখানে যদি পছন্দ হয় তো নেবো, না হলে সেখান থেকে নিবো, বাকশাল থেকে। কাতলা মাছ নেই আজকে এখানে। আজকে বাজার বার না তো, বালিশের আজকে বাজার বার না বন্ধুরা। গাইস মাছ নেই। এই যে দেখতেই পাচ্ছ পোনা মাছ, মাছের আড়ত বন্ধ আজকে। এখানে নেই, সেখান থেকে নিয়ে নিবি। চলো। তো নেই, কিছু করার নেই, আজকে বাজার বারো না। তো সেখান থেকে বাকশাল থেকে নিয়ে নেবো। বালিসাই বাজার বসছে কিন্তু, আনাজ বাজার টাজার বসছে বালিসাইতে। তো চলো মাছ নেওয়ার সময় দেখা হবে আর কি। চলো। বাকশাল থেকে এসেছিলাম বালিসাইতে, আশা ছিল মাছ যদি পেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে বালিসাইতে আজকে বাজার বার নয়। তো বাকশাল থেকেই নিতে হবে মাছগুলো। তো চলো, দেখতেই তো পারছো বাবা, সেখানে 800 900 করে বলছে ইলিশ। 800 900 1000 1200 এরকম দাম আছে। আচ্ছা।
মানে আজকে কি মাছ হয়নি সমুদ্রে ছেড়ে। আচ্ছা কালকে মাছটা প্রচুর। তো চলো বাক্সালে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ মাছের এখানে ডাক হচ্ছে, যে যেরকম নিতে পারো, 500 থেকে পুরো 1000-1200 অব্দি আছে। সেখানকার লোকাল অনেকজন এসেছিল মাছ কিনতে, তো সেখানে জিজ্ঞাসা করেছিলাম কাকুদের, লোকাল কাকুদের জিজ্ঞাসা করলাম যে এখানে মাছ কি ভালো সুন্দর পাওয়া যায়। বললো দাম একটু বেশি হবে, কিন্তু দীঘাতে নিলে একটু ভালো হয়। এটা কি পাড়া মাছ বলছো? পারা কত করে এগুলো? কাটা 300 টাকা, গোটা নিলে এগুলো 800, সেগুলো 1200। এটা 600, 800, 1200। সেই ইলিশগুলো কত করে? 700 টাকা। আর সামনের গুলো 500 টাকা 600 টাকা। 500 হবে না। সন্ধ্যায় পরিবেশটা দেখো, শুধু হেভি লাগছে, হেভি। কমেন্টে জানাবে কিরকম হয়েছে। বালিশাই এটা ভেড়া, এখানে মেন রুট। তো এটা এদের নৌকা টৌকা আছে আর কি, যে দেখতেই পাচ্ছ। লাইলন টিকা মাছ আর এই যে সাদা সাদা মাছ দেখতে পাচ্ছ, এগুলোকে এখানে বলা হয় আইস মাছ। কি রেট এগুলো দাদা? উঠিয়ে না, ওটাই হেভি সাইজের মাছ। কি রেট এগুলো? 900 টাকা। 900 টাকা। অনেক তো মাছ খোঁজাখুঁজির পর এই 700 টাকা করে কেজি নিয়েছি। 1 কেজি 200 হয়েছে এই দাদার কাছ থেকে। তো দাদা ভালো মাছ দিয়েছে, তো মোট হয়েছে 840 টাকা। এগুলো বন্ধুরা 700 টাকা করে নিয়েছে এই ইলিশগুলো। মা সেখানে রোপণ করতে গেছিল, বাবাও গেছিল, দুজনে গেছিলাম। বাবা আজকে তাহলে মানে যেভাবে মানে যে আশাটা নিয়ে গেছিল সেরকম হলো না? আছে পরে আবার দীঘা 5টা 1 কেজি 200 হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সোনাই বাবাতে গেছিল, তোমরা তো ব্লগে সবকিছুই দেখতে পেলে। বাঁকশালে গেছিল ইলিশ মাছের সন্ধানে, শ্বশুর আর জামাই গেছিল। এই যে ইলিশ মাছটা দেখো, মাছটা পুরো গোলগাল আছে আর পুরো জ্যান্ত। দেখো মাছগুলো পুরো জ্যান্ত, টাটকা। আর আমাদের কালিন্দী বাজার থেকে সাদা আলুর চপ নিয়ে এসছে। এই যে খেতে ভালো লাগে, এই যে দেখেছো, সাদা আলুর চপ এটা। হ্যাঁ হেভি লাগে খেতে। তো এই মাছের কি রেসিপি করবে? কি খাবে? যা হবে একটা করে ফেলো। কালকে তো আবার শনিবার আছে, এই রাতের জন্য কিছু একটা করে ফেলি ঝটফট করে। আর এই যে লঙ্কা নিয়ে এসছে বাবার বাড়ি কাছের থেকে। তো চলো এখন টিফিনটা করে নি, তারপর মাছ কাটার সময় দেখা হচ্ছে। ইলিশ মাছটা সুন্দরভাবে আঁশটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি, ফুলকাটাও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এই যে ফ্রেশ মাছ, পুরো ফ্রেশ টাটকা। এই যে রক্তটা বেরাচ্ছে, তেল এরকম থাকবে না বের করে নিব? যা পারবে করো। এবার পিস করে কেটে নিব। এই যে একটু বড় বড় সাইজের করেছি বলে 4 পিস হয়েছে, নাহলে 5-6 পিস হতো। কি মাছের পিসটা দেখে বুঝতেই তো পারছো আর মুখে কি বলবো। ভালো মাছগুলো বেশ ভালো নিয়ে এসছে, তোমাদের সোনাই বাবা ভালো নিয়ে এসছে। ইলিশের তো অনেক রকম রান্না করেছি, আজকে কাঁচা ইলিশের পাকা তেঁতুলের টক করবো। তো তার জন্য সোনাই বাবাকে জিজ্ঞেস করলাম, সোনাই বাবা হ্যাঁ বললো, সম্মতি দিল। তো সেই জন্য মাছটা ম্যারিনেট করতে বসে গেছি। হলুদ লবণ আর কাঁচি ঘানি সর্ষের তেল মাখিয়ে দিব। হলুদ লবণটা গোটা গোটা করে মাখিয়ে নিয়েছি, এবার সর্ষের তেলটা সুন্দরভাবে মাখিয়ে নিব। এই যে এরকম গোটা গোটা করে মাছটায় মাখিয়ে নিতে হবে সর্ষের তেলটা। রান্না বসিয়ে দিয়েছো নি? ধোঁয়াটা হচ্ছে আর কি। এই যে জাল মাচারা ভাঙা হয়েছিল না, সেটা রান্নাঘরটা হবে এখানে। এই যে দড়িগুলো জ্বালানি দিয়ে দিচ্ছি, এই জন্য জঞ্জাল হয়ে থাকবে, এখানে সেখানে পড়বে। তার থেকে উনানে ভরে রান্না করে নিলে তো একদিন জালটা বেঁচে যাবে। এই যে এখানে মাথাটা খোলা হচ্ছে পরপর। সেপাশে ভিত কাটা হবে, তারপর এখানে ভিত কাটা হবে। কারণ গ্যাসটা এলে তারপরে ভিত কালকে কাজ হবে নি বলছে। তো বৃষ্টি হলে আর কি হবে কে জানে। গ্যাসটা ফুরিয়ে গেছে, গ্যাসটা তো এখন রেডি করে দিবে। সেই জন্য নাহলে একসাথে ভেঙে এটা হতো। গ্যাসটা নেই বলে উনানে তো এখন রান্না করে খেতে তো হবে। বাপরে বাবা, এদিকে উঠে আসো। এই যে টকটা ফুটছে, এবার এই যে মেরিনেট করে ভাই ইলিশ মাছটা দিব। ইলিশ মাছটা দেখেছো, বড় ইলিশের মতন দেখো, চওড়া পেটি দেখেছো। কড়াইটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ এই কড়াইতে রান্না করতে বেশ ভালো লাগছে গো। মাছ টাছ গুলো ভালোভাবে ভেজে উঠে যাচ্ছে আর কি। এবার দিয়ে দিব মেরিনেট করে রাখা ইলিশ।
আচ্ছা, ওকে রান্না করো, আর কিছু দিনের অপেক্ষা। শুভরাত্রি বন্ধুরা, রান্না বান্না করে খেতে বসে গেছি। এই যে ইলিশ মাছের তেলটা পেঁয়াজ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভাজা করেছি, এই যে তেলটা বেরিয়েছে দেখো, অল্প একটু দিয়েছিলাম কিন্তু তেল ছেড়েছে বাইরের থেকে। আর এখানে এই যে আছে থকথকে ইলিশ মাছের টক। বাহ, কালার দেখেই জমে যাবে মনে হচ্ছে। ইলিশ মাছের টেস্ট হবে। এবার ভাতের থালায় নিয়েছি পুরো পাকা ইলিশ, জ্যান্ত ইলিশ যাকে বলে, এই যে। তার উপরে আছে এই যে খইটামারি লঙ্কা, ভালো করে দলে নিলে এই টকের সাথে, ওহো হো, যা গন্ধটা উঠেছে না লঙ্কার আর টকের। উম, টক টক হয়েছে, একটু দারুণ হয়েছে। আর এই লঙ্কার সাথে খেতে পারলে হলো। একটা একটা বাইটে একটা একটা লঙ্কা। সত্যি ইলিশ মাছের টেস্ট দারুণ টেস্ট। আর শঙ্করপুর টলাদের ইলিশ। হুম। তো জমজমাট করে খাওয়া দাওয়াটা করে নিই সোনাইয়ের বাবা আর আমি। তো আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে পাশে থাকবে, সাথে থাকবে, দেখতে থাকবে। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। তো চলো। চলো।